তো দেখো বন্ধুরা 4:30 বাজে উঠে পড়েছি ঠান্ডার মধ্যে। দেখো সকালবেলা রান্নাঘরে চলে এসেছি। কি ঠান্ডা বলবো, আমাদের টিনে রান্না করতে জীবন চলে যাচ্ছে। এই দেখো সবজি কেটে নিয়েছি কত, তো এত সকাল সকাল বানাচ্ছি নিয়ে যাবে বলে তাই। তো বন্ধুরা দেখো খুব ঠান্ডা, তো এখানে ভয়েসটা দিয়েছিলাম তো আসতে শোনাই যাচ্ছিল না, এটা বৃহস্পতিবারের ভিডিও। আর দেখো অনেক সকালে আমি 4টার সময় উঠেছি, 4:30টায় ও উঠেছে, ওকে বিস্কুট দিলাম, তো আমার পেছনে বসে আছে এরকম রকম। দেখো বন্ধুরা যে ময়দা মেখে পরোটা বানাবো, আর এই যে সব রকম সবজি বসিয়ে দিয়েছি। প্রচুর ঠান্ডা লাগছে আর এত গলা কোমর টোমর ব্যথা কি বলবো বলো। তো বন্ধুরা দেখো ঘরটা মুছে ফেললাম, তো আর শেয়ার করা হয়নি, মোছা সমস্ত হয়ে গেল। তো এখন 6টা বাজেনি এখনো, এরপরে কাচকো ভিজিয়েছি। ক্যামেরা ধরে ধরে না সকালবেলা কাজ করা মুশকিল হয়ে যায়, তাই ক্যামেরা ধরা হয়নি। আজকে বৃহস্পতিবার তো তাই বলে একটু তাড়াতাড়ি করে নিই। চলে আসো বন্ধুরা, কে ঠান্ডায় পরোটা খাবে। পরোটা, আমার পরোটা, এই দেখো আমার পরোটা। আর এই দেখো তরকারিটা দেখো 5 মিশালি কি সুন্দর হয়েছে। তো 10টা বাজে বন্ধুরা, অনেকক্ষণ পর ক্যামেরা খুললো, আবার অন করলাম। দেখো ভাত বসিয়ে দিয়েছি একটুখানি হাঁড়ি। মা 2 ছেলে করে খাবো, তো এখানে আলু পোস্ত বানাবো ভাত। তো দেখো বন্ধুরা এই যে আলু পোস্ত বানিয়ে নিয়েছি মা ছেলের জন্য, আর একটু বড়া বানাবো। দেখো এখন একটু রেডি হয়েছি, ছোটো ছেলেকে একটু হসপিটালে নিয়ে যাবো, খুব ঠান্ডা লেগেছে আর কিছুই খাচ্ছে না। তো চলো যেতে থাকি, পরে এসেই যে কথা বলছি। যে দেখো জল বোতলটা দেখো, কালকে বিয়ে বাড়ি গিয়ে নিয়ে এসছে, কি সুন্দর জল বোতলটা দেখো, জল বোতলটা সুন্দর করে নিয়ে চলে এসছে। চলো তো দেখো দিনের বেলা এখানে বড়া বানাচ্ছি, তো আমি ভিডিওটা আগের আর করা হয়নি, এটা আর দেওয়া হয়নি পরের দিন, ভালো লাগছিল না ভিডিওটা আর বানাতে, তো এখানেই আমি শেষ করে দিয়েছিলাম। তো দেখো এরপরে আসছে এটা পরের দিনের ভিডিও, একসঙ্গে দিয়ে দিলাম 2টো ভিডিও। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পো ব্লগস চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন 8টা বাজে জানো তো। তো দুধ আনতে যাবো, এই যে শাড়িটা পরেছি, আর সমস্ত কাজ হয়ে গেছে, শুধু টিফিনটা এসে বানাবো। মা বাড়িতে নেই তো তাই দুধ আনতে যেতে হয়, এই একটা বড় কাজ, এই ছুটতে হলে আমার ভালো লাগে না একদম। তো যাই হোক, এই যে ছোটোটা খাচ্ছে, স্কুলে যায়নি, বড়টাও ঘুরতে গেছে। তো যাই হোক চলো, আজকের শনিবারের ভিডিও। তো 8টা থেকে ভিডিওটা শুরু করলাম, তোমরা সাথে থেকো, দেখতে থেকো, স্কিপ না করে দেখো প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখার শুরুতে একটা লাইক করে দিও। তো চলো এখন রাখছি, সারাদিন সাথে থাকো, কী কী করি না করি তো শেয়ার করবো অবশ্যই। বিছানা কাঁথা তোলা হয়নি, এই শীতকালে বিছানা কাঁথা তুলতে না বহুত ঝামেলা, জানোই তো শীতকালে কত কিছু গায়ে দেওয়ার বেড়ায়। তো দেখো সকালবেলা এখানে বিছানা তুলছি দেখো, আর শীতকাল মানে কত বিছানা, অনেকটা গুছাতে সময় লাগে। তো বন্ধুরা আজকে ঘর থেকে ভিডিওটা শুরু করেছিলাম, তো এখন রান্না করে চলে এসেছি দুধ নিয়ে। চলো টিফিনটা বানাতে, চলো কি বানাবো আজকে, যাই হোক একটা বানাবো, তো চলো দেখাচ্ছি। আমি ওই বড় কাজ নিয়ে বসেছে, মটরশুঁটি ছাড়াতে খুব ভালোবাসে, তাই মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি, এই যে দেখো বসে গেছে ছাড়াতে। দেখো একটু ভাত আছে, তো একার জন্য আমি তো কালকের শেয়ার করা, কালকে কিচ্ছু হয়নি ভিডিও, এই যে একটু ঘুগনি পড়ে আছে, ওটা দিয়ে আমি মুড়ি খাবো গরম করে। আর তো ভিডিও ছিল বলে আগের ভিডিওগুলো দিয়েছিলাম, তো এবারে আজকে থেকে নতুন ভিডিও শুরু করেছি শনিবার থেকে। তো ভিডিও বানিয়ে রাখলে কি বলো তো, এই শীতকালের বেলায় তো ভিডিও 1-2 দিন বানানো থাকলে কি সুবিধা হয়, তো ওটা ছাড়তে সুবিধা হয়ে যায়। তো তাই দেখো ভাত একটু ভেজে নেবো, ভাতগুলো আছে, তো আমি খাবো না। তো দেখো বন্ধুরা ভাত ভাজাটা কি সুন্দর কালার লাগছে না, অনেক কিছু মিশিয়ে আর একটু ধনেপাতা দিয়ে দিই চলো। তো দিয়ে হয়ে গেছে ভাত ভাজাটা। তো বন্ধুরা দেখো শীতের মধ্যে বসে বসে ভিডিও এডিটিং করছি, এখানটা একটু রোদটা লাগছে। চলো 9:30 বাজে এখন ভিডিও এডিটিং করলাম, তো এখন রাখছি, পরে কথা। দেখো 9:46 বাজে, তো ভাতটা বসিয়ে দিয়েছি, চলো এবারে কি হয় দেখছি রান্না বান্না। বন্ধুরা দেখো এই যে সিম একটু সরষা বাটা দিয়ে বানিয়ে নিয়েছি, একটুখানি দুজন তো খাবো, আর এখানে কুমড়োটা নষ্ট হয়ে গেছিলো, তো এটা ছেচকি বানাবো, কেটে নিয়েছি। আর এখানে দেখো একটু চিংড়ি শুটকি ভিজিয়েছি, আমার ছেলে এসছে তো খাবে তাই। আর এখানে দেখো একটু ফুলকপি বানাবো নিরামিষ, এই যে ফুলকপিটাকে ভাপাচ্ছি, আর এই যে একটু আলু কেটে নিয়েছি মটরশুঁটি দিয়ে, তো একটু মটরশুঁটি ছিল ওটা দিয়ে বানিয়ে নেব।
দেখো শুটকি মাছগুলো, দেখো কত শুটকি মাছ। তো এটাকে জারের মধ্যে ভরে রেখেছি। তো ভরে রাখলে শুটকি মাছ কী বলো তো, এখন শীতকালে না, তো চিংড়ি শুটকিটা সব কিছুর মধ্যে দিয়ে খাওয়া যায়। বাঁধাকপি তরকারিতেও দুটো দিয়ে দেবে, দেখবে খুব ভালো লাগবে। তো থাক, ভালোই হলো, আমার ছেলে তো খুব ভালোবাসে তাই। তো দেখো এই যে, তো বন্ধুরা দেখো আজকে চিংড়ি শুটকি বানাচ্ছি। তো এটা অত গন্ধ লাগে না, পুরো চিংড়ি মাছের মতন। দেখো প্রচুর বালি, এত বালি ছিল, ভালো করে ধুলাম। দেখো এক গামলা পুরো জল বেরালো ভালো করে ধুতে গিয়ে, এত বালি ভর্তি। তো এটা বানাবো চিংড়ি মাছটা, চলো ভেজে নিই। তো আলুটা ভাজতে বসিয়েছি। এটা আমি একদিন দেখিয়েছিলাম লোটে শুটকি, তো এটাও দেখিয়েছিলাম মনে হচ্ছে, যাই হোক জানি না। তো আমি আর অতটা শেয়ার করছি না। শীতকাল মানেই শুটকি মাছের টেস্টটাই আলাদা লাগে, জানো তো। অন্য কালের থেকে শীতকালে কিন্তু শুটকি মাছের টেস্টটাই অসাধারণ লাগে। যারা খাও তারা নিশ্চয়ই জানবে যে এখন শুটকি মাছটা কেমন লাগে। তো চলো, আমি এটা আলুটা একটু ভাজা হয়ে যাক, তারপরে বেগুনগুলো এর উপরে দিয়ে দেবো। আজকে আর আলাদা করে করছি না। দেখো বন্ধুরা যে কী করেছে, দেখো আমার ছেলে সেই শুটকি মাছ ধোয়ার জলগুলো ছিল পুরো, দেখো একদম গামলাটা পুরো ঢেলে দিল। দেখেছো কত জল? আর এমন রান্নাঘর করেছে না, তো একটু জল বেরানোর জায়গা নেই যে জল বেরাবে। তো এগুলোকে সব মুছে এখন পরিষ্কার করতে হবে। মানে কি বলো তো, 12:30 বাজে, কাজের আর শেষ নেই। যতভাবে একটু তাড়াতাড়ি করে কাজ শেষ করব, তো কোনো না কোনোভাবে এরকমই হয়, ভালো লাগে না। তো চলো কী কী রান্না করছি আজকে শেয়ার করি। তো এখানে কুমড়ো ছেচকি বানিয়েছি, আর এটা হচ্ছে সিম সরষা বাটা বানিয়েছি। আর এটা আমার ছোটো ছেলে দুটো শুটকি চিংড়ি দেখো তুলে রেখেছে, দুটো আলু দিয়ে, ও খাবে নাকি। তো যাই হোক, ওকে এই যে ওর বাঁধাকপি কেটে রেখেছি। ছোটো ছেলে বলছে মা আমাকে বড়া বানিয়ে দাও, এমন বড়ার প্রেয়সী হয়ে গেছে। তো বড়াই যে করে দেবো, পরে করছে। আর দেখো নিরামিষ ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি বানিয়েছি। আর দেখো চিংড়ি শুটকিটা আজকে কিন্তু দারুণ হয়েছে দেখতে, কালারটা আসছে না কিন্তু ভীষণ ভালো হয়েছে কিন্তু। আর এই যে একটু ডাল ছিল কালকের, তো এইগুলো এখন রান্না হয়েছে। এই রান্না করতে একা কাটতে একা বাড়তে এতটা সময় লেগে গেল, তাহলে বলো তো কী করি। আর দেখো এই যে, তো এটা তড়কা ভিজিয়ে রেখেছি, রাত্রেবেলা বানাবো একটুখানি। চলো এখন রাখছি, পরে কথা হচ্ছে। শুভ বিকাল বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। শরীরটা একদম ভালো লাগছে না, জানি না হঠাৎ কেন শরীরটা খারাপ লেগে হলো। প্রচুর ঠান্ডা লেগে গেছে, কি বলবো বলো। আমাদের ঘরটা ভীষণ ঠান্ডা, রান্নাঘরটা জানো তো টিন দেওয়া, উপরটা প্রচুর ঠান্ডা লাগে। অনেক ভোরে ওঠা হয়, আর সন্ধ্যাবেলা থেকে তো রান্নাঘরেই রান্না বান্না করা তো থাকতেই হয়, তাই জন্য প্রচুর ঠান্ডা লেগে গেছে। গলা শুনে বুঝতে পারছো না কি জানি না, আর গলাটা ভীষণ ব্যথা করছে, এত সর্দি হয়েছে, কাশি, তার মধ্যে মাথার যন্ত্রণা করছে, ভীষণ মাথার যন্ত্রণা করছে। ঘুমাতেও পাচ্ছি না। আজকে শর্ট ভিডিও বানাইনি, একদম ভালো লাগছে না, পিঠের যন্ত্রণা করছে। মানে হঠাৎ যে শরীরটা যেন তো কেমন খারাপ লাগলো, ভালো লাগছে না। আমি চলো একটু কথা বলি, সারাদিন তো সামনে আসতেই পারি না ঠিক করে। তো চলো এখন রাখছি। রাত্রে রান্না বান্না, রাত্রে একটু তড়কা বানাবো। তো সকালবেলা দেখালাম কী সব রান্না করেছি। আর তরকার ডালটা বানাতাম না, তো শুটকি মাছটা পরে আনলো বলে ওটা করা হলো না, তরকার ডালটা ভিজাতাম না, না হলে তো ভিজিয়ে দিয়েছি, যখন নষ্ট হয়ে যাবে না বানালে, তো বানাতে হবে। তো চলো এখন রাখছি, ছোটো ছেলে পড়তে গেছে, আনতে যেতে হবে, দুধ গরম করবো, চা বানাবো, তো পরে ফিরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো অনেকক্ষণ পরে এসেছি, যে তরকার ডাল বসালাম আর একটু আদা রসুন কাটলাম। তো চলো তড়কা বানাবো, রাখছি এখন, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো যে তড়কা বানানো হয়ে গেছে। তো ডিম তড়কা বানিয়েছি, আর ধনেপাতা দিয়ে বোঝা যাচ্ছে না রাত্রেবেলা। তো চলো ভিডিওটা আজকেই শেষ করছি এখন। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, আর অনেক বাসন আছে ধুবো। তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাইকে শুভরাত্রি, টাটা।